প্রতিটা মা বাবাই পূজার আগে তার মেয়েকে কিছু না কিছু কিনে দেয়, তেমনই মা আজকে আমাকে একটা শাড়ি কিনে দিল। আর হ্যাঁ, আমরা কোয়েরহাটে গিয়ে কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দুপুরবেলা তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে বাড়ির কিছু টুকটাক শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম। আজকে যাবো কোয়েরহাটে। কোয়ের বাজারে আমরা তেমন জামা কাপড় কিনতে যাই না, কিন্তু আজকে যেহেতু অনেকগুলো বাজার করতে হবে সেজন্য গেছিলাম। আমরা 3 বোন এই যে রেডি হয়ে গেছি, আর সাথে মা। এই যে ছোট বোন দেখো সাজুগুজু করে পুরো একদম গুছিয়ে নিয়েছে। এখন আমরা এখান থেকে ভ্যানে উঠবো। আমাদের এই দেখো সামনে হচ্ছে দুর্গাপুজোর গেট তৈরি হচ্ছে। পূজা তো চলেই আসলো। দিদিরা, তোমাদের কেনাকাটা কত দূর কমেন্টে বলো। আমার কেনাকাটা কিন্তু এখনো হয়নি, তেমন কিছুই কিনিনি। এবার 2 দিন আগে খুলনার ডাক বাংলায় গেছিলাম, সেখানে যেয়ে শাড়ি তো কিনতেই পারিনি। পূজার জন্য বেডারা এমন ভাবে দাম বলতেছে শাড়ির, যা কেনার সামর্থ্য নেই। আর সামর্থ্য থাকলেও আমি অত দামি শাড়ি পরতে চাই না, কিনতে চাই না ভাই। এক শাড়ি আমার 3-4 বার পরতে ইচ্ছা হয় না। 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে যদি একবার পরে আমি আলমারির ভিতর রেখে দিই, তাহলে আমার লাভটা হলো কি? আমার মনে হয় 10,000 টাকায় আমি 5টা শাড়ি কিনবো। অত টাকা দিয়ে আলমারির ভিতর শাড়ি উঠাই রাখতে আমার একদমই ভালো লাগে না। এখন তো কাশফুলের সময়, দেখো চারপাশে কত কাশফুল হয়েছে। এই দেখো আমরা কোয়ের বাজারে চলে আসলাম। এই জায়গাটা তোমরা কে কে চেনো আর কোয়ের বাজারে কারা কারা থাকো আমাকে কমেন্টে বলো। এইখানে সব ধরনের সবজি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, মাছের বাজার থেকে জামা কাপড় সব কিছু। আজকে কিছু কাঁচা বাজারও আমাদের করতে হবে, এজন্য আমরা চলে আসি আজকে এখানে। যেহেতু পূজার সামনে একটু একটু ভিড় ছিল, সব থেকে বেশি ভিড় ছিল শাড়ির মার্কেটে। ভাই এখন আম পাওয়া যাচ্ছে, তরমুজ পাওয়া যাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে শাড়ির মার্কেটে। সবজি বাজার পার করে চলে গেলাম শাড়ির মার্কেটে। এইখানে সবকিছু পাওয়া যায়, কসমেটিক্সও পাওয়া যায়। তো অত ঘোরাঘুরি কে করবে? প্রথমেই যে দোকানটা সামনে পাচ্ছিল সেখানে আমরা চলে গেছিলাম। সেখানে যে শাড়ি দেখতে শুরু করলাম। আর কোয়ের বাজারে শাড়ি কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, যেহেতু পাইকারি হাট এখানে। যে শাড়ি আমি কোয়ের বাজার থেকে 2,000 টাকায় কিনেছি, সেই সেম শাড়ি ডাক বাংলাতে 4,500 টাকা। তাহলে তোমরাই বোঝো দামের কতটা ডিফারেন্স আছে এখানে। তো এখান থেকে আমি শাড়িটা নিয়ে চলে গেলাম। বোনের হাতে হচ্ছে শাড়ি ধরাই দিছি। আমরা 2 বোন একই শাড়ি নিছি, 2জনে সেম শাড়ি নিছি, 2টো সেম ব্লাউজ নিছি। তারপরে হচ্ছে চলে গেছিলাম মাছের বাজারে। এখানে ইলিশ মাছ থেকে শুরু করে পাঙাশ মাছ, চিংড়ি মাছ সবই আছে। শুধু এখানে কুচা দেখিনি আর হচ্ছে কাঁকড়া দেখিনি। এখানে আজকে কাঁকড়াই ছিল না কোনো রকম। তো এখান থেকে মা হচ্ছে তেলাপিয়া মাছ দেখতেছিল, বড় বড় সাইজের তেলাপিয়া। এখানে বড় বড় সাইজের তেলাপিয়ার দাম ছিল 200 টাকা করে কেজি। আমরা 2 কেজি নিছিলাম। তেলাপিয়া মাছ কিনে মা হচ্ছে কই মাছ খুঁজতেছিল, কারণ আমি কই মাছ ভোনা খেতে খুবই ভালোবাসি। কিন্তু কই মাছ তেমন ভাবে পাচ্ছিলাম না। একটা দোকানে পাইছিলাম, কিন্তু দাম চাচ্ছিল বেশি। আর আজকে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, আমার পার অবস্থা চারদিকে কাদা আর কাদা। মাছের বাজার শেষ করে আমরা এখান থেকে হচ্ছে ধূপকাঠি নিয়েছিলাম 50 প্যাকেট। ধূপকাঠির দাম ছিল হচ্ছে 100 টাকা। আমরা 100 প্যাকেট কিনেছিলাম হচ্ছে 200 টাকা দিয়ে। এই যে ইনি হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে এই ধূপকাঠি গুলো বিক্রি করে। ঘ্রাণটা মোটামুটি ভালোই, খারাপ না। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখো চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর মা হচ্ছে এখান থেকে কচুরমুখী কিনতেছে। সদ্য মাছ দিয়ে কচুরমুখী খেতে খুবই মজা লাগে। তো এখান থেকে মা হচ্ছে 2 কেজি কচুরমুখী নিছিল।